আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে চলে এলাম আপনাদের একটি নতুন বিষয় নিয়ে, যেটা হচ্ছে একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেমের আবেদনের পরে কিছু করণীয় কাজ রয়েছে, সেই কাজগুলো নিয়ে। তো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন এবং সকল প্রকার চাকরির নোটিফিকেশন এবং পড়ালেখার আপডেট পেতে আমার চ্যানেলটির সাথেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ। তো এইখানে প্রথমত কাজ যেটি হচ্ছে সেটি আপনাদের একাদশ শ্রেণীতে যারা আবেদন করেছেন ভর্তির আবেদন, তাদের ক্ষেত্রে বলবো যে যেহেতু সার্ভারের কিছু গোলযোগ রয়েছে, সার্ভারের কিছু সমস্যা রয়েছে, সুতরাং আবেদন ফি জমা হয়েছে কিনা এই বিষয়টি আপনাকে আগে যাচাই করতে হবে। আপনি ইডিউ আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে কিন্তু আপনি সেটি যাচাই করে নেবেন যে আপনার আসলে আবেদন ফি জমা হয়েছে কিনা। যেহেতু সার্ভারের গোলযোগ বা ত্রুটি রয়েছে, সেক্ষেত্রে এই বিষয়টা আপনাকে সবার প্রথমে এই বিষয়টা আপনাকে প্রাধান্য দিতে হবে। কারণ আবেদনের টাকা যদি জমা না হয় তাহলে কিন্তু আপনার কিন্তু ফার্স্ট মেরিট লিস্টেও যদি আপনার রেজাল্ট আসার কথা ছিল, তাহলে কিন্তু আপনার রেজাল্ট আসবে না। সেক্ষেত্রে কিন্তু আপনি রেজাল্ট পাবেন না। তো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এবং এইখানে আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আপনারা যারা আবেদন করেছেন, সেক্ষেত্রে আবেদন যদি আপডেট করতে চান বা আবেদন যদি পুনরায় আবার আবেদনের কোনো কিছু আপডেট করতে চান বা পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিসই সাজেস্ট করব, সেটা হচ্ছে আবেদন আপডেট করুন যে অপশনটা রয়েছে, সেই আবেদন আপডেট করুন অপশনে গিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। কোনো কলেজ যদি কোনো কলেজকে বাদ দিয়ে অন্য কোনো কলেজ দিতে চান, সেক্ষেত্রেও করতে পারেন। সেটা কিন্তু বোর্ড একটা নির্দিষ্ট তারিখ ধরে দিয়েছে। 11 তারিখ পর্যন্ত যারা পুনর্নিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জ করেননি, তারা কিন্তু এই 11 তারিখ পর্যন্ত সময় পাবে। পরে আরও এক্সট্রা 2 দিন সময় পাবে। সেক্ষেত্রে টেনশন করার কোনো কারণ নেই। যারা চেঞ্জ করতে চান, অবশ্যই কিন্তু সেটা পরিবর্তন করে নিতে পারেন। এবং দ্বিতীয়ত টাকার ব্যাপার, যে ভর্তি কলেজ চয়েস দেওয়ার পরে যে কলেজ নিশ্চয়ন করতে হয়, সেক্ষেত্রে টাকার বিষয় রয়েছে এবং ভর্তির ক্ষেত্রে টাকার বিষয় রয়েছে। এই বিষয়টা আমি একটু আলোচনা করতে চাই। তো ভর্তির ক্ষেত্রে যেটা টাকা লাগবে, যেটা বোর্ড থেকে নির্ধারিত করে দেওয়া হয়েছে, সেটার তথ্য আমি একটু পরে দেব। তো তার পূর্বে বলে রাখি যে কলেজের যখন চয়েস দেওয়ার পরে বা আবেদন করার পরে যখন রেজাল্ট আসবে, কেউ যদি কলেজ নিশ্চয়ন করতে চায়, সেক্ষেত্রে 380 থেকে 400 টাকা দিয়ে কলেজ নিশ্চয়ন করতে হবে। এবং এর পরবর্তীতে যখন কলেজে ভর্তি হবে, সেটার তথ্য একটু দিতে চাই। তো এইখানে দেখতেই পাচ্ছেন, সেটার তথ্য এখানে রয়েছে যে এমপিওভুক্ত প্রতিষ্ঠান যেগুলো রয়েছে, সেগুলোর ক্ষেত্রে আলাদা ফি, এবং এমপিওভুক্ত প্রতিষ্ঠান যেগুলো নয়, সেগুলোর ক্ষেত্রে আলাদা ফি। তো এখানে দেখতেই পাচ্ছেন যে ঢাকা মেট্রোপলিটন এলাকায় যেগুলো, সেগুলো বাংলা ভার্সনে যারা ভর্তি হবে তাদের ক্ষেত্রে 5,000 টাকা, ইংরেজি ভার্সনে যারা ভর্তি হবে তাদের ক্ষেত্রে 5,000 টাকা। মেট্রোপলিটন এলাকা ঢাকা ব্যতীত যে সকল এলাকা মেট্রোপলিটনের অন্তর্ভুক্ত, সেখানে বাংলা ভার্সন 3,000, ইংরেজি ভার্সন 3,000। এবং জেলা ভিত্তিক যেগুলো রয়েছে, বাংলা ভার্সন 2,000, ইংরেজি ভার্সন 2,000। এবং উপজেলা ভিত্তিক যে কলেজগুলো রয়েছে, সেগুলোর ক্ষেত্রে বাংলা ভার্সনে 1,500, ইংরেজি ভার্সনে কিন্তু 1,500। এটা এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে। এবং এমপিওভুক্ত প্রতিষ্ঠান যেগুলো নয়, সেগুলোর ক্ষেত্রে আবার ফিটা একটু আলাদা। ঢাকা মেট্রোপলিটন এলাকায় যেগুলো এমপিওভুক্ত নয়, সেগুলোর ক্ষেত্রে 7,500 টাকা বাংলা ভার্সনে, ইংরেজি ভার্সনে 8,500 টাকা। মেট্রোপলিটন ঢাকা ব্যতীত যে সকল এলাকা রয়েছে, সেগুলোতে বাংলা ভার্সনে 5,000, ইংরেজি ভার্সনে 6,000 টাকা। এবং জেলা বাংলা ভার্সনে 3,000, ইংরেজি ভার্সনে 4,000। উপজেলা যেগুলো রয়েছে, বাংলা ভার্সনে 2,500, ইংরেজি ভার্সনে 3,000 টাকা। তো এটা কিন্তু কলেজ ভর্তির নির্ধারিত ফি। তো এই বিষয়টা বলে রাখি যে যারা কলেজ ভর্তির জন্য ফি নির্দিষ্ট করে দিয়েছে, তাদের এটা কিন্তু বোর্ড থেকে নির্ধারিত করা। তো এই টাকাটা পরিবারে আগে থেকে বলে রাখা উচিত আপনাদের, যে ভর্তির জন্য এত টাকা লাগবে, এই জন্য আমার তথ্যটা দেওয়া। কারণ অনেক সময় হুট করে টাকা পাওয়াটা অনেক কঠিন হয়ে যায়। সেক্ষেত্রে আগে থেকে প্রিপারেশন রাখা দরকার। এই টাকার বিষয়টাতে
অনেকেরই সমস্যা হবে, যারা অনেকে গ্রামাঞ্চলের শিক্ষার্থী রয়েছে সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে, এই জন্য তথ্যটা দেওয়া। এবং এখানে আরও একটি বিষয় বলে রাখি যে কলেজে ভর্তি হতে কি কি কাগজ লাগবে এটা নিয়ে আমি একটি সম্পূর্ণ ভিডিও তৈরি করব, ভিডিওটি অতি শীঘ্রই দিয়ে দিব ইনশাল্লাহ। এবং শেষ একটি বিষয় বলতে চাই, যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো, যারা এখনও অপেক্ষা করছো, তাদেরকে বলবো তাদের কোনো চিন্তার কোনো কারণ নেই। আল্লাহর ভরসা। তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো, বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের জন্য অপেক্ষা করছো, খুব বেশি আশা করার প্রয়োজন নেই। তবে যাদের কনফিডেন্স রয়েছে যে হ্যাঁ আমি এই বিষয়ে আমার মার্কস আমাকে কম দিয়েছে বা মার্কস আমি কম পেয়েছি, তাদের ক্ষেত্রে কিন্তু রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা 80%। তো বোর্ড চ্যালেঞ্জ যারা করেছো তাদের ক্ষেত্রে এতটুকুই বলবো যে আহ, একটু ধৈর্য ধরো, ধৈর্য ধরার পরে রেজাল্ট আসলেই তোমরা আবেদন করতে পারবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।